স্যার নাকি তপন স্যার? এইচএসসিতে উঠে পদার্থবিজ্ঞানে বই চুজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় কোশ্চেন ইসাক স্যার নাকি তপন স্যার। আমি আদিব রাশাদ। আজ পদার্থবিজ্ঞানে কোন বই চুজ করা উচিত, কোনটা উচিত না, কোনটাতে গেলে আমাদের অর্থ বিফল যাবে, কোনটাতে গেলে যাবে না, সেই বিষয়টা ছোট্ট আলোচনা করব। অ্যান্ড এই 10 মিনিটের আলোচনায় আমি কেন আপনারা আমাকে দেখবেন, কেন অপূর্ব ভাইয়া, মাসুর ভাইয়া ওনাদেরকে দেখবে না, তার ছোট্ট কারণ হলো আমি অনলাইনে এখন ইউটিউবে যতগুলো শিক্ষকের এ ধরনের ভিডিও পেলাম সবগুলো মোট 8টি এডটেক প্ল্যাটফর্ম পেলাম। এই 8টি একটা কম্প্যাক্ট ভার্সন আপনাকে দিচ্ছি। সো অ্যান্ড আমি আমার যে হার্ড কপি আছে এই 4টি আপনাদেরকে লাইক 10 মিনিট স্কুল যা করতো লাইক কোথায় ওদের ত্রুটি আছে, কোথায় ভালো দিক, সবগুলো একটা ছোট্ট ভিডিওর মধ্যে লাস্টের দিকে দেখিয়ে দেবো। সো অযথা কথা না বাড়িয়ে শুরু করা। তো আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এটা নিজের থেকে লিখে রেখেছি, যদি একটু আপনার উপকার হয় আপনারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। তবু আমি একটা সারসংক্ষেপ বলে দিই। সকল প্ল্যাটফর্মে বেশিরভাগই বলছি ইসাক স্যার বা তপন স্যার। বেশিরভাগই বললো মেডিকেলের জন্য ইসাক স্যারের উপর কোনো বই নেই, এবং যদি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিই তবে তপন স্যার, তবে তার সাথে অন্য একটা বই রাখা বাধ্যতামূলক। তবে একমাত্র উৎকর্ষ উদ্ভাসের ভাইয়ের নাম বলে গেলাম, উনি বললো সেলু স্যার বা প্রামাণিক স্যার। এখন কন্টেন্ট ক্লিয়ারিটি লাইক এখন আমারটুকু বলি লাইক ক্লিয়ারিটি অফ কনসেপ্ট, মানে একটা বই কত সহজভাবে লেখা, ওই ক্ষেত্রে আমি এটা আমার রেটিং, বিকজ আমার তপন স্যারের লেখাটা একটু সহজ মনে হয়েছে তাই ইসাক স্যারের তুলনায়। আচ্ছা সেলু স্যার তো আর সেলু স্যারের বই লেখা তো আমি শুনবো। দেন কন্টেন্টসের ক্ষেত্রে আমি বলতে চাই ইসাক স্যারের বই সব কিছুই আছে, আর তপন স্যারের বইটা যেহেতু সহজ করে লেখা এখানে কয়েকটা কন্টেন্ট ঘাটতি আছে। আর অন্যদিকে সেলু স্যার কামানি স্যার মোটামুটি যে বোর্ড এক্সাম পর্যন্ত চালানো যায়, অ্যাডমিশনে গিয়ে হয়তো ইসাক স্যার প্রয়োজন হতে পারে। এছাড়া প্র্যাকটিসের ক্ষেত্রে ইসাক স্যার টাইপ ভিত্তিকভাবে না, এই জন্য এই ক্ষেত্রে আমার রেটিং কম। আর বাকি সবগুলোই টাইপ ভিত্তিকভাবে সুন্দরভাবে সাজানো। অ্যান্ড প্রাইস ভার্সেস কোয়ালিটি, এখানে একমাত্র সেলু স্যার এবং প্রামাণিক স্যার এই দুজনের বই রঙিন, এছাড়া কারো বই রঙিন না। বাট তপন স্যার ইসাক স্যার এই দুজনের বই দেখে লাইক পড়তে ইচ্ছা করবে না, বাট সেলু স্যার আর প্রামাণিক স্যার বইটা যেটা রঙিন দেখে পড়তে ইচ্ছা করবে, আর লাইক পেজ কোয়ালিটিও ভালো। সো এই ক্ষেত্রে আমার প্রাইজে এটার রেটিং নিচে। স্যারদের লাইক ওনাদের রেটিংগুলো আমি দিয়ে দিলাম।